الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أما بعد, আজকের এই মুবারক মাহফিল সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব, যার কণ্ঠর ওয়াজ আপনারা আওয়াজ বন্ধ করেন, এখান থেকে সিন্নি লই না, আপনারা সুন্দরে বইয়া লই। আপনারা যারা সিন্নি দিতে আপনারা আনামাতি দেন, আর যারা লইতরা আপনারা সবে সিন্নি পাইবা। সিন্নি প্রচুর সিন্নি আছে, আপনারা সুন্দরে বইন, সময় বেশি নাই। এখানে যাইন বুয়াত আছেন আমার দ্বারো, আপনারা দেখিতরা মানুষ এ হরু মুকাম দেখা যারলা ওইলে বরাকর এক তরুণ বক্তার মধ্যে এক শ্রেষ্ঠ এক বক্তা হইলে আমার বড় ভাই হযরত মাওলানা বদরুল হক সাহেব। আমি এখানে সংক্ষিপ্ত সামান্য সময়ে আপনার মূল্যবান সময় নষ্ট কর্মের বাদে আমার বাইরে দিলেই আমি কোরআনুল করিম থেকে এক আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তান পবিত্র কালামুল্লাহ শরীফ জানাই দিতরা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কইতরা আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা হয়ে থাকে ওগুলো মানুষের লাগি যারা ঈমান আনি আর বালা আমল করছে। আল্লাহ কয় যারা ঈমান আনিয়া বালা আমল করছে এরা আমি আল্লাহ কিরা করে দেই, কইতা লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দেই। হোক সুবহানাল্লাহ। এরারে আল্লাহ শুধু মাফ করিয়া দেন না, মাফ করিয়া আল্লাহ কইতরা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তারারে আমি বড় সওয়াবের অংশীদার করিলাই। হোক সুবহানাল্লাহ। আজকের যে মাহফিল, এই মাহফিল দুইজন বুজুর্গর লাগিয়া যারা আমরা তেগিয়া গুজরিয়া গেছেন কি টানটানরে স্মরণ করিয়া আজকের এই মাহফিল করা হয়েছে। এই মাহফিলটা করা হয়েছে করার কারণে আজকে আমরা এই জায়গাখানো আইয়া আমরা সওয়াবের অংশীদার হইতাম পারছি। এই হিসাবে একবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আনামাতিয়া সিন্নি দেন না, এমন সময় সিন্নিও আনছো, মানুষ তো এখন ওয়াজ হয়ে সিন্নিত। যাই হোক, বুজুর্গগুলোর ধার লইলে আমরা লাভ হয়, জিন্দা অবস্থায় লইলেও লাভ, আর যদি টাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবুও টান ধার লইলে আমরা লাভ হয়। ওয় নানি কোনছাই ওয় এক ঘটনা এক সংক্ষেপে আপনারা সম্মুখে কইমু, ওইখানে কোয়ার কথা নাই, লম্বা হয়ে যাইব সংক্ষেপে আর কি। যে টান ধার লইলে আমরা কিতা লাভ হইব। কোরআন শরীফ এক ঘটনা এক আনছে সূরা কাফ। বনি ইসরাইলের এক বাচ্চা আসলো, এক জালিম বাচ্চায় আল্লাহ দাবি করিয়া বইছে, খোদাই দাবি করছে, কইছে তারে মানুষে খোদা মানত। এমনভাবে খোদাই দাবি করছে যে খোদাই দাবি করার কারণে তার এলাকার যত মানুষ আসলা সব মানুষের অফার দিলাইছে, আর কইছে যারা আমারে মানবায় তার আর দুনিয়ার জমিনে যতদিন থাকবা তারা সমস্ত দায় দায়িত্ব লইলেইম আমি। আমরারে যদি সইলা সুযোগ দেওয়া হয় তখন চাই আমরা হলো ওই জীবনানি বলে যদি কয় বলে তোমার রুজি রোজগার করা লাগতো না, খালি আমারে মানিয়া চলো, আমরা কিতা করবো? ওলা মানিলেই মুনানি থানে মানিয়া কিতা করবো, থান বা রুজি হয়ে যাইব। ওলা চলেন নানি বর্তমানে? ওলা বর্তমান অবস্থা হয়ে গেছে গিয়া। তে বাচ্চায় কইছে আমারে মানিলাও, আমি তোমার দায় দায়িত্ব লই লইছি। কিন্তু ভাই মুসলমান সকল যারা মুমিন হয়ে যায় গিয়া, যারা অন্তর আল্লাহর ডর আর বই হয়ে যায় গিয়া,
এরা দুনিয়ার লোভ আর দুনিয়ার লালচ যেগুলো আছে এগুলোর পিছনে ফেলাই দেয়। কিন্তু যারার অন্তর আল্লাহর ডর আর আল্লাহর ভয় থাকে না, এরা কিতা করে, এরা দুনিয়ার লোভরে আঁকড়াইয়া ধরিলায় আর আখিরতরে তারা পিছনে দিলায়। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, যারা দুনিয়ারে প্রাধান্য দিয়ে আখিরতরে যারা পিছনে দিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইজা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরার উপরে বড় বড় মুসিবত কল আয় যেটা, এটা আমি আল্লাহ দেই না, এটা তোমরা দুই হাত দিয়ে কামাই করি আনছো। ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তুমি তাই দুই হাত দিয়ে কামাই করি আনছো। আমরার উপরে যত বড় বড় মুসিবত কল এটা আমরার গুনাহ যেটা করছি যে ও গুনার কারণে গিয়ে আল্লাহ দিতরা। এর বাদেও দেখুন আল্লাহ আমরার উপরে এত মেহেরবান, এত দয়ালু আল্লাহ, আল্লাহ ওয়াফান কাসির, এর যত মুসিবত আমরা আনলাম এর থেকে আল্লাহ অসংখ্য মাফ দিলা। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চেন সারা যদি মুসিবত হলে আমরার উপরে আইতো আল্লাহ দিতা, যেটা আমরা গুনাহ করিয়া কামাই করছি, কোন চেন দুনিয়াত রইতাম পারলাম নিয়নে, পারলাম নিয়নে না, পারলাম না অনে। আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্দা হয়ে যায় গিয়া, আল্লাহর ইবাদতকারী যারা হয়ে যায় গিয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হয়ে যাইব গিয়া, এরারে দুনিয়ার তো কিরামাকড় দূরের কথা, জাহান্নামের কিরামাকড় স্পর্শ করতে পারতো না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ঘটনা, বাচ্চা সমস্ত মানুষরে তার এলাকার দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে খাদ্য খাইতে খানি খাইতে আও, সব মানুষ জমিছেন। এর মধ্যে থেকে কয়জন আইছেন না, বাচ্চায় কইছে যাও এর তালাশ করো, দেখো চাইনের আইলা না খেনে, তালাশ করা হয়েছে, এর খুঁজাইয়া আনা হয়েছে। বাচ্চায় যখন খুঁজাইয়া আনলো, তানে জিজ্ঞাসা করা হইল, বলে তুমি তেন আমার বাড়ির দাওয়াত আইলাই না খেনে? আচ্ছা ঠিক আছে আইসো না, এখন খাও, তবে একটা শর্ত আছে আমার, তুমি তাই না আমার এখন থেকে আল্লাহ হিসাবে মানবাই, আর তোমার যত জরুরত আছে সমস্ত জরুরত গুলো আমি পুরা করিয়া দিলাইম। এরা চিন্তা করলা বলে বাচ্চারে যদি আমরা মানিলাই তাহলে আল্লাহরে যে আমরা মানছি এক আল্লাহর ইবাদত যে আমরা করি, এই বাচ্চারে দিয়ে আল্লাহ মানে খালি কিয়ামতের মাঠও যে আল্লাহ সৃষ্টি করছে এই আল্লাহর কাছে তো আমরা জবাব দিয়ে হওয়া লাগবো। বাচ্চা শর্ত লাগাইছে, যদি তোমরা না মানো তাহলে তোমরা দুনিয়ার জমিনও আমি কাতল করি লইম। এই যে দুইটা শর্ত আছে, একটা আল্লাহ মানা আর না মানলে কাতল করা, ইতাইন তাইন ডরাই গেলা গিয়া চিন্তা লাগাইলা এখন কিতা করা যায়। বাচ্চারে যে সামনে তো মানা লাগে আর না মানলে বাচ্চা কাতল করিলার, এখন তাইন তাইন চিন্তা করিয়া কইলা কিতা করা যায়। বাচ্চার উত্তর কোনো দিন না। এর মধ্যে তেকিয়া একজনে উঠিয়া কইল, বাচ্চা টান টান রে কিছুটা সময় দেও, কিছুটা সময় দিলে তাইন তাইন চিন্তা দ্বারা করিয়া কইবা বলে আমরা কিতা করতাম আল্লাহ মানতানি না, না চিন্তা করিলে একটা রাত করে সময় দাও। এক রাত করে সময় দিলে ইলা টান টান রে সংক্ষেপে ঘটনা কইয়ার কোরআন শরীফের ঘটনা মুসলমান হল টান টান রে যখন সময় দেওয়া হইল, রাত গভীর হইছে, চিন্তা লাগাইলা বাচ্চারা তো আমরা কখনো আল্লাহ মানতে পারতাম না, কারণ এক আল্লাহর ইবাদত করি, আর বাচ্চারা না মানে কাতল করি লইব, এর থেকে ভালো হইব বলে বাচ্চার যে এলাকা আছে তার রাজত্বর ভিতরে যতটা জায়গা আছে জায়গাটা যদি আমরা ত্যাগ করিলেই বাচ্চায় তো আমরা রে পাইতো না, আর আমরাও বাঁচি যাই মুগে, আর আমরা যে আল্লাহর ইবাদত করি ও আল্লাহর ইবাদত করব। ও কথা মনে করিয়া গভীর রাত রানা দিলাইছে। রাস্তা যাওয়ার সময় একটা কুত্তা লোক ধরি লাইছে। কুত্তায় যখন লোক ধরি লইল, কুত্তায় লোক ধরার বাদে কিয়া একজনে একটা দলা তলইয়া চাইলা কুত্তার ইট্টা মারতা। কুত্তারা যখন ইট্টা মারতা চাইলা, কুত্তায় আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আল্লাহ আমি তো তোমার বালা মানুষের লোক ধরতাম চাইছি, বালা মানুষের লোক ধরতাম চাইছি, আল্লাহ তোমার বালা মানুষে আমারে লোক দের না, টান টান সঙ্গী বানাইতরা না, আল্লাহ আমার জবান খুলি দেও, জবান খুলি দিলে তোমার বালা মানুষ যারা আছেন এরা লোক লইলেইম। আমি যখন তারা কুত্তায় যখন আল্লাহর কাছে কান্দিল, মুসলমান হল আল্লাহ কুত্তার কথা শুনি আল্লাহ কুত্তার জবান রে খুলি দিলাইলা। কুত্তায় বালা মানুষের লিয়া লোক লরে কইল বলে তোমার তার সঙ্গী হিসাবে আমারে রাখো। মুসলমান হল কুত্তার একটা খাসিয়ত আছে বলে কোনো মানুষ দেখলে চিল্লা চিল্লি করে না নি? কুত্তায় মানুষ দেখলে চিল্লা চিল্লি করে, গাছ থেকে ভারতায় গান পড়লে চিল্লা চিল্লি করে। আল্লাহর ওলি হকলে কইলা বলে তোমারে আমরা লগে রাখতে পারি না, কারণ তোমার খাসিয়ত বালা না, তুমি মানুষ দেখলে চিল্লা চিল্লি করো। কুত্তায় আল্লাহর কাছে কইল, আল্লাহ যতদিন পর্যন্ত তোমার ওলি আল্লাহ লগে আমারে রাখবাই, আল্লাহ আমার জবান গান তুমি বন্ধ করি লইও, যাতে আমি কখনো আমার জবান থেকে কোনো শব্দ বার করতাম পারি না।
আল্লাহ রব্বুল আলামিনে কুত্তার কথাও শুনি লইলা আল্লাহ কুত্তার জবান রে খুলিয়া দিলাইলা আল্লাহ রব্বুল আলামিনে যখন কুত্তার জবান রে বন্ধ করি লইলা আল্লাহর ওলি হকলে কুত্তারে সঙ্গী করি লইলা মুসলমান হল হাদিস শরীফ আইছে 10টা জন্তুরে আল্লাহ জান্নাত দিব এর মধ্যে একটা জন্তু থাকছে যে কুকুর যে আছে কুত্তা যে আছে যার নাম কিতমির তে আমি খোয়াদ আসলাম মুসলমান হল বালা মানুষের লোক ধরলে আমরাও তো একদিন বালা মানুষের লেগে হইয়া যাইতাম পারমোর জন্য তো পারবো না এর কারণে আজকে যে উরুস মাহফিল করা হয়েছে আমরারে নাকি আমরারে সওয়াব দিবার লাগি করা হয়েছে আমরা সওয়াবের অংশীদার হিসাবে করা হয়েছে এর কারণে আল্লাহ আমরারে তৌফিক দিতা আমরা হক্কানি আলিম হকলর হাক্কানি ওলি আল্লাহ হকলর দ্বারস্থ হইতাম টান গাছ গিয়া আমরা সুপরামর্শ পাইতাম কোরআন এবং হাদিস রে বুঝতাম যখন আমরা কোরআন এবং হাদিস রে বুঝিয়ে আমরা জীবনটা সুন্দর করতাম পারমো আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনও শুধু সম্মান দিতা নাই টান লোক ধরার কারণে বালা আমল করার কারণে আল্লাহ আমরা জান্নাত দান করবো হক্কা সুবহানাল্লাহ জোরে হক্কা সুবহানাল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাহেব হল আপনারা এইখানে সিন্নি যারা ফাইলাইছেন এরা বই যাক্কা মায়ের করবান আইকান উরুসর মাহফিল আপনারা সিন্নি লাগি না কোরআন আলোচনা শুনুন এখন আপনারা সম্মুখে বরাকের তরুণ বক্তা হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব আপনারা সম্মুখে বয়ান রাখবা হ্যালো সাহেব হল আপনারা ধৈর্য ধরে বইন আমরা সময় শেষ হওয়ার পথে আমরা শেষ বক্তা হিসাবে আজকে আমরা সুদূর বাগাবাজার থেকে আগত হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেবে তার মূল্যবান বক্তব্য রাখবা আমরা এই এলাকার একটা সুনাম আছে আপনারা সুনামটা অক্ষুণ্ণ রাখিয়া সামনের দিকে যেটুকু খালি জায়গা আছে আপনারা সামনের দিকে খালি জায়গাটা মারলে পিছনে দাঁড়াইয়া রাখার কোনো মানে নেই সামনে জায়গা খালি আছে সামনের দিকে আইয়া বলার চেষ্টা করেন আমার ভলান্টিয়ার্স ভাইদের আমি অনুরোধ করি আর আপনারা ডায়াসের সামনে আই যাইবা এখন আর এদিকে আপনারা যাইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তো আওয়াজ দিয়ে পড়ুন, কষ্ট হয়নি আপনারা? জি, মহফিলের শেষ, আমিও শেষ, আমার পরে বোধহয় সমাপ্তি। তো সুতরাং তোরা কষ্ট আপনারা আরো দুই এক জায়গা দোয়াজ করি আইতরা বোধহয়। আমার এটা ফার্স্ট টাইম, ওটা লাস্ট আজকে। সুতরাং একটু সামনের দিকে, একটু পিছনে যারা আছেন আমি আপনারা কাছে অনুরোধ জানাই আপনারা একটু সামনের দিকে আর মহব্বতে আওয়াজ দিয়া। সামান্য সময় মাত্র বাকি আছে, আর লম্বা সময়ও নাই। সংক্ষিপ্তভাবে সামান্য মুক্তসর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা সামনে আছেন আপনারা কাছে আমি সবিনয় অনুরোধ করছি আপনারা মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা যেতে সোনার মদিনা, দয়া করে মাবুদ আল্লাহ নসিব কর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, কাবিল ইহতারাম জনাব সদর সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজওয়ান ইসলাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরগুজার হয়ে রব্বুল আলমিন পবিত্র মাহফিলে উপস্থিত হয়ে কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিলেন। আমরা শুকরগুজার হয়ে উচ্চস্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময়, বেশি নয়, মাত্র 15-20 মিনিট, লম্বা না। আর আপনারাও বিরক্ত লাগে, কষ্ট লাগে, আমরা বুঝি কিছু ভাবভাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআন আল কারীম থেকে উদ্দেশ্য ছিল আজকের মূল আলোচনার আমার একটা, কিন্তু অবস্থায় চেঞ্জ করলাম। আমার ইরাদা ছিল আজকের আলোচ্য বিষয় থাকবে সন্তান জন্ম নেওয়ার পরে একজন গার্জেন, অভিভাবক, মা এবং বাবার কি কি করণীয় দায়িত্ব আছে। তবে এই সময়তে এই সিচুয়েশনে অতটুকু আলোচনা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআন আল কারীম থেকে যে আয়াত মুবারাকা আপনারা সামনে তেলাওয়াত করছি, ওই আয়াত সূরা মুলুকের। কোন সূরার? সূরা মুলুক। মুখস্থ আসেনি আপনারা? আছে সারার? সূরা মুলুক মুখস্থ আছে আপনারা সারার? সূরা মুলুকের আমল নাই। এশার নামাজের পরে মুমিন যারা প্রত্যেকের ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা মুলুক তিলাওয়াত হওয়ার কথা ছিল। বাদ ফজর সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াতের কথা ছিল। বাদ মাগরিব সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের কথা ছিল। আছে সব জায়গাত। কোন রুটিন আছে? আসেনি কোন রুটিন? কোন রুটিন নাই। যাই হোক, এখানে আপনারা আউলিয়া কেরামদের জীবনী, আউলিয়া কেরামদের আকওয়াল, এগুলো আপনারা শুনছেন। আজকে আমরা দুইজন মকবুল অলির ইসালে সব ওরুস মাহফিলে আমরা উপস্থিতি দিলাম। আমি আপনাদের সামনে মহান আল্লাহর পাক কালাম শরীফ থেকে তিলাওয়াত করছি যে আয়াতে মুবারাকা,
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রত্যেক জিনিসের এক একটা টার্গেট লাগে, কথা বোঝা যান না? আপনার উদ্দেশ্য লাগবে, আপনার মকসুদ মঞ্জিল ঠিক করতে লাগবে, আমার অতটুকু আমার টার্গেট, আমি অতটুকু ফুসতে লাগবে। যখন এইম ঠিক হয়ে যায় মানুষের, তখন যে কোনো বাবতে শিলচর যাওয়ার যদি আপনার এইম ঠিক করেন, তখন আপনার যাওয়ার সাইকেলও যাইতে পারবা, বাইকেও যাইতে পারবা, আর একজনের ট্রাকও উঠেও যেতে পারবা, যাওয়াটা হইব না না। তো মূল উদ্দেশ্য টার্গেট আপনার ঠিক করতে লাগবে যে আমি শিলচর পৌঁছার উদ্দেশ্য যখন ওই যায় আপনার জায়গা পর্যন্ত, না হয় আর একজনের মোটরসাইকেলও পিছনে তো বসে যাওয়া যায় না না। আমরা এখানে আওয়ার আগে আর একটা জায়গাত আসলাম, এরপরে আর একটা জায়গাত আসি, একটা জায়গাত, এই জায়গার নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়ার জগৎ। এখান থেকে আর একটা জায়গা যাইতে লাগবে, যে জায়গার নাম জানা আছেন? আলমে বারজাখ। এই জায়গার নাম আলমে বারজাখ। আপনারে এবং আমারে এখান থেকে যদি কোনো মানুষরে আমারে যদি জিজ্ঞাসা করে, বদরুল ভাই আপনি আসেন কই, আমি যদি তার উত্তরে বলি জানি না, আইসুন কই থাকি, এটার উত্তরও যদি আবার বলি জানি না, আবার যাইবা কই, এটার উত্তরও যদি আবার বলি জানি না, তখন আপনার আর জবান থেকে কোনটা বাড়াইব? বোধহয় মাথার দরিলিস, ওটাও না, ওটাও তো ঠিক তেমনি ভাবে আমরা যারা এখানের মধ্যে উপস্থিতি দিলাম, এই জমিনের মধ্যে মানুষ ছিল কোন জায়গায়, আছে বর্তমান কোন জায়গায়, আবার যাইতে লাগবে কোন জায়গায়, ওই সব মানুষ বলে গেছে একমাত্র দুনিয়ার স্বার্থের কারণে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি গোলাম তোমার হায়াত দিলাম, হায়াতের পিছনে মৌত আছে, আসেনি না নাই? হায়াত দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক মানুষ পৃথিবীতে যখন আগমন করে, জন্মগ্রহণ করে, তার একটা নিয়ম সিস্টেম আছে। প্রথমে বাবা, তারপরে তার সন্তান, তার প্রথম সন্তান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে হয়। কিন্তু এই পৃথিবীতে কি যখন মানুষ যাওয়ার সময়, যাওয়ার বেলা মানুষের কোনো সিস্টেম আসেনি, কোনো সিস্টেম মানুষের নাই। দেখবা বাবা অসুস্থ, বিছনার মধ্যে, ছেলে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। দেখবা আবার দাদা অসুস্থ, বিছনায়, কিন্তু নাতি চলে গেল। এই জমিনটার মধ্যে আগমন করলাম সিস্টেম মোতাবিক, কিন্তু বাইজান যাওয়ার বেলা কোনো সিস্টেম আপনার আমার নেই। আছে কোনো সিস্টেম? যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম তোমার এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তার উদ্দেশ্য আমার একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে এই জমিনটার মধ্যে ভালো কাজ করো আর কে খারাপ কাজ করো, তার যাচাই করার জন্য দিলাম। এখানে ভালো কাজ আহসান আল্লাহ রাব্বুল আলামিন আকসার বললেন না, নয় আয়াতটা ইরাবের তাকতো আসলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আকসারু আমালা। আমল কার বেশ থাকবে সেটা নয়, কার আমলটাই বেশি হবে আল্লাহ তা দেখবা তা নয়। কার আমলের মধ্যে খুলুসিয়ত আছে, নবীর প্রেম আর ভালোবাসা আছে, খুশু আর খুদু যার আমলের মধ্যে আছে, তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজ করো। নামাজ পড়লেই ভালো কাজ শেষ নয়। মাহে রমজানুল মুবারকের রোজা রাখলো মানুষ, ভালো কাজ শেষ তো, ভালো কাজ শেষ নয়। মানুষ তিলাওয়াত করলো, ভালো কাজ শেষ নয়। এই ভালো কাজটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে সংক্ষিপ্তভাবে রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার এমন কিছু আমল শিখিয়ে দেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ,
আমি যখন ওই আমলটা করব আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে কিছু আমল তারে বাতাইয়ে দিলেন সাহাবী রাসূলকে। আল্লাহর হাবিব যখন যেগুলো আমল দিলেন সে আমল দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে সাহাবী কসম করে বললেন, আল্লাহর জাতের কসম করে আমি বলি আল্লাহর হাবিব যা বললেন আমি একটু বাড়াইব না, তার চাইতে আবার আমি আমলও কম করব না। সুবহানাল্লাহ। সে আমলের মধ্যে আছে নামাজ, সে আমলের মধ্যে আছে রোজা, সে আমলের মধ্যে আছে যারা উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আর হজ ফরজ করে দিল সেই যাকাত আর ফরজ দেওয়া, যাকাত দেওয়া আর রমজানুল মুবারকের রোজা রাখা। আর আল্লাহ মাল পরিমাণ যদি হজের মাল দিলে আল্লাহ তাহলে হজ আদায় করা। সাহাবী রাসূল বললেন আল্লাহর কসম করে বলি এর চাইতে বাড়াইব না আবার কমাইব না। আল্লাহর হাবিবের সাহাবী যখন সামনে থেকে রওনা দিলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবায়ে কেরাম কেউ যদি জান্নাতি মানুষ দেখার ইচ্ছা করো তাহলে ওই ব্যক্তির দিকেই দেখো, দেখলে জান্নাতি মানুষ যেন তুমি দেখলাই। সুবহানাল্লাহ। আসনা আমল, আসনা আমল ভালো আমল করো, নামাজ পড়লে ভালো আমল হলো শেষ নয়, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, গরিব দুঃখী মানুষের কিনারায় যাও। কিয়ামতের দিন জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, জাহান্নামী মানুষ যখন জাহান্নামে যাবে, এই দুইটা ভাগে মানুষ যখন বিভক্ত হবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতি মানুষ এবার আফসোস করে বলবে আমার বন্ধু যেই ছিল একই সঙ্গে খেলাধুলা করলাম, একই সঙ্গে মার্কেটে গেলাম, মার্কেটিং করলাম, সবটুকু একই সঙ্গে করলাম, শুনেছি তার উপর মুসিবত আসলো, সে দোষী সাব্যস্ত হয়ে গেছে, দেখতে পাইলাম না, দেখি না এখানেও আজকে ওই মানুষটা কোন জায়গার মধ্যে গেল। আল্লাহ সুযোগ দিবেন জান্নাত আর জাহান্নামী মানুষদেরকে এবার দেখার। এবার জান্নাত আর জাহান্নামের মানুষ আল্লাহর কুদরতে হুকমে যখন দেখা হবে, জান্নাতি মানুষরা এই জাহান্নামীদেরকেই প্রশ্ন করা হবে। প্রশ্নই তারা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুন মানে কোয়েকশন, প্রশ্ন। এদেরকে প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে, দোষী মানুষ, গুনাহগার মানুষ। এই মুজরিমিন যারা কিয়ামতের দিনে কি প্ল্যাটফর্মের মধ্যে রোজাদার বেরোজগার মানুষ সব যখন দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন নামাজি মানুষ আলাদা হয়ে যাও, আর বেনামাজি মানুষ তোমরা আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিন তোমরা আজকে আলাদা হও। এখন যখন প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে গেলে, জাহান্নামে যাওয়ার কারণটাই কি? সঙ্গে সঙ্গে সবাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চারটা কারণ আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন প্রশ্ন করা হবে এরা জবাব দিবে কালু, এক বছর নয়, আমাদের আরবি গ্রামারের মধ্যে এক বছর ওয়াহিদ যারা বলা হয়, তসনিয়া বলা হয়, জমা বলা হয়, জেনারেল এডুকেট যারা মানুষ এখানের মধ্যে আছেন আপনাদের বলা হয় এক বছর আর বহু বছর, ঠিক না? এই শব্দ কালু যেটা আছে এখানে হচ্ছে বহু বছর, তার মানে হচ্ছে ওই সব মানুষ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রধান যে কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরাই নামাজি ছিলাম না। আজ আমার অনেক বন্ধু যুব সমাজ আছে, আমি যে জায়গায় যাই যুবকরা নিয়ে একটু আলোচনা করি, যুবক বন্ধু অনেকরা আছে, মসজিদ কিনারায় আছে, আজান হয়, মসজিদের কিনারায় দোকান বসে আড্ডাই মারে, মোবাইল দিয়ে গেমস খেলায়, ক্রাম বোর্ডে গেমে ব্যস্ত থাকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এবার প্রশ্ন করে ও আমার গোলাম তোমারে আমি কান দিয়েছিলাম, কত সুন্দর করে দিলাম শোনার জন্য, তুমি কি আজান শুনলে না?
তোমার চক্ষু দিয়েছিলাম, দেখি দেখি আমার ঘরের মধ্যেই প্রবেশ করো রে গোলাম, আমি কি তোমার দিলাম না? এই শরীরের মধ্যে আল্লাহ যা নিয়ামত দিল, আল্লাহ কিয়ামতের দিন যা খাইলাম শেষ করলাম, শরীরের নিয়ামত সম্পর্কেও আমার আল্লাহ যদি প্রশ্ন করে, একজন মানুষও আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভব নয়। এদের প্রধান কারণ হলো কি? নামাজ না পড়া। কোনটা? ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতে মুবারাকা আল্লাহর হাবিব যখন তিলাওয়াত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে পানি পড়া আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, হুজুর আয়াতে মুবারাকাই তিলাওয়াত করার পর আপনার চক্ষু মুবারক থেকে কেন পানি বাইর হয়? আল্লাহর হাবিব জবাব দিলেন, এই আয়াতটা তিলাওয়াত করার পরে কিয়ামতের দিনের অবস্থাটা আমার মনের মধ্যে আসলো। কবর থেকে যখন আমার উম্মতরা হাসরের দিকে রওনা দিবে, এর মধ্যে একটা দল নয়, দুইটাও নয়, তিনটা নয়, আমল একেবারে 12টা দলে বিভক্ত। কবর থেকে মানুষ হাসরের দিকে রওনা দিবে। কতটা দল? কত? 12 দল। কত দল? ওয়াজ করতে করতে হেরান আপনারা। কত দল? 12টা দল। 12 দলের মধ্যে আল্লাহর হাবিবের হাদিস এর বাংলা তরজমা শোনায়ার, এর মধ্যে একদল মানুষ থাকবে, দেখবা মানুষটার সুরত এই বাজু আছে, মানুষের সুরত, আর এই বাজু হচ্ছে অন্য সুরত, বনের শুকরের সুরত, আলা সূরাতিল খিনজির, বনের শুকরের সুরত নিয়ে রওনা দিল। সাহাবায়ে কেরামরা বললেন, আরজ করলেন, হুজুর এত সুন্দর মানুষ এক শুকরের সুরত নিয়ে কেন রওনা দিল? তার আল্লাহর হাবিবে ব্যাখ্যা দিলেন, তার কারণটাই হচ্ছে নামাজ না পড়ার কারণে আজকে তার এই অবস্থাটা হলো। এজন্য আমার বাবা, আমার ভাই, যুববন্ধু যারা ঘরে যারা পর্দানশীল মা বোনরা, অনেক মা বোনরা আছে, রাত্রের বেলা যখন এলাকায় ওয়াজ চলে, সব ঘরের কাজ কাম শেষ করে আলোচনা শোনার জন্য বারান্দায় বসে থাকে, ঠিক না? না, আমি দুইটা হাত জোড়ো করে বলবো, মারে নামাজটা পড়বা, বোন নামাজটা পড়বা, বাজান নামাজটা পড়বা, আমার যুব বন্ধুরা 5 ওয়াক্তের নামাজটা পড়বা। রাজি আছেন আপনারা? জি। এখন তো ফুল সাহসে একদম সামনে সিজন আছে, আসেনি না? ফুল সাহস, একদম ফুল সাহস। সামনে সিজন আছে, আসেনি না? নাই, সামনে সিজন আছে। তারাবির জামাতে দেখবা মানুষ উপস্থিত, তারাবির জন্য প্রস্তুত, ভালো কথা, যায় মানুষটা তারাবি পড়লো, কিন্তু একটাবার ফরজ নামাজটাই পড়লো না। মসজিদ গলের অবস্থা, মসজিদ গলের অবস্থায় দেখলে বড় ভয় লাগে। ফজরের জামাতের সময় ইমাম সাহেব, খাদিম সাহেব আর 2-4 জন গ্রামের মুরব্বী, ঠিক না? এই মসজিদ যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে এবার নালিশ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি শেখায়ত যদি মসজিদটা করে, আল্লাহ এত সুন্দর করে মহল্লাবাসী মানুষ আমারে তৈরি করলো, কিন্তু আমার কাছে একজন মানুষ আসলো না, ইমাম আর খাদিম আর 2-4 জন মুসল্লি ছাড়া। আল্লাহর কাছে মসজিদ যখন নালিশ দিবি, একজন গ্রামের মানুষ আল্লাহর কাছে সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। যার ফলে 5 ওয়াক্তের নামাজটা পড়বা নামাজ না, মাঝে মাঝে শুক্রবারে রমজান আইলে ঈদগাহ গিয়া একদম নামাজ তালাক দিয়া বিদায় যায়। বলা তো নামাজ পড়বা, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তোমার জীবনটা কিভাবে তুমি অতিবাহিত করলে? ও গোলাম, 80 বছরের জীবন দিয়েছিলাম, আমার গোলাম তোমার 80 বছরের জীবন দিয়েছিলাম, 80 বছরের জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করলে? তুমি আজকে জবাব দাও। তাও যদি সম্ভব না হয়, গোলাম রে তোমার যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা কিভাবে অতিবাহিত করলে তুমি আজকে হিসাব দেও। আমার আল্লাহ যখন এইভাবে প্রশ্ন করবে, একজন মানুষ, আপনি আমি সহ কোনো মানুষ রবের সামনে সেই দিন জবাব দেওয়া সম্ভব না। সম্ভব আছে? আল্লাহর সামনে জবাব দেওয়া সম্ভব হবে না। সুতরাং আমি 2টা হাত জোড় করে বলি, বাবা, আমার যুব বন্ধু যারা আছেন এখানের মধ্যে, যুবকরা, কমপক্ষে যদি সম্ভব না হয়, তাহলে ফজর আর এশার নামাজটা, আমরা গরিব মানুষ, গ্রামের মানুষ, গরিব বলে দুঃখিত হইবা না আপনারা, আমরা কেন গরিব হইলাম?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাত দিয়ে উপার্জন করে এলাই হচ্ছেন আল্লাহর বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। সুসংবাদ শুনো গরিবদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ধনী মানুষের চাইতে গরিব 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার কোনো অ্যাকাউন্ট নাই, তার ইউআই ব্যাংকের মধ্যে নাই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও তার কোনো অ্যাকাউন্ট নাই, স্টেট ব্যাংকেও নাই, তার কোনো অ্যাকাউন্ট নাই। যা উপার্জন করেছিল সব বিকালে শেষ, তার হিসাব নেই, সব বিকাল প্লাস মাইনাস সমান, এবার জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গরিব মানুষের কারণে আল্লাহ জমিন রিজেক দেয়। সুবহানাল্লাহ। কোন ধনী মানুষের জন্য আল্লাহ রিজেক ফাটায় তা নয়, গরিবদের জন্য আল্লাহ রিজেক দেয়, আর এর মাধ্যমে ধনী মানুষেও তা খায়। অর্থাৎ গরিবদের ওসিলায় আল্লাহ রিজেক দেয় আর ধনী মানুষরাও খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গরিব মনে মনে যারা দুর্বল, আমরা গরিব হয়ে গেলাম না ভাই সাহেব, ধনী মানুষের বেলা এইভাবে কোনো হাদিস নাই। আল্লাহর হাবিব যেমন বললেন আল কাসিবু হাবিবুল্লাহ, ধনীর ব্যাপারে এমন কোনো হাদিস নাই, কিন্তু গরিবদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা কমপক্ষে জামাতে নামাজ পড়বা। আজ যদি গোটা এলাকার মধ্যে মানুষ সবাই মিলে একটা মিশন জারি করে, বর্তমান সময়টা বড় কঠিন সময় হলো। এই সময়ের মধ্যে কিছু মানুষ আছে বুঝে তার জীবনে বিয়া শাদীর পরে বোধ হয় নামাজটাও ফরজ হয়। ঠিক না? না কথা কই না, বোঝা যায় বিয়া শাদীর পরে নামাজ ও ফরজ বলা নেই, ওরকম বোঝা যায় মানুষ এমন আনলো সিস্টেমটা। আল্লাহ নবী বলেন, যখন বাচ্চার বয়স হয়ে যায় 7 বছর, কত বছর? আর জোরে বলেন কত বছর? 7 বছর যখন একটা বাচ্চার বয়স হয়ে যায় তখন তারে নামাজের অর্ডার করো। আর যখন 10 বছর বয়স হয়ে যায় নামাজের জন্য তারে কিছু শাসন দেও। এক হাদিস শোনাই আপনারা, নতুন। আমি যেদিন সেই হাদিস পাইলাম, আমার উস্তাদ মুহতারাম রাতাবাড়ির, আমি এখন তো হাদিস শুধু ফাটাই দিতে অসুবিধা নাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যায়। এক হাদিস, আমি ওই হাদিসে মোবারকা পাওয়ার পরে নিজেই স্টেঞ্জ হয়ে গেলাম, এই হাদিসটা কি রকম যাচাই লাগে। আমার তো অতটুকু মাপকাঠি নেওয়ার মতো কোনো ইলিম নাই, আমল নাই। আমার কাছে একটা কোয়ালিটি আছে, কোনটা জানেননি? কিন্তু সবচেয়ে মানে ওজন বেশি, ওটাও, আর কোনো কিছু নাই। 81, যাই হোক, আর কোনো বৈশিষ্ট্য নাই। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন বাচ্চার জন্ম হয়, জন্মের পরে 1 বছর পর্যন্ত দেখবা বাচ্চা একটু কান্দে বেশি। কথা ঠিক না বেটি? কথা কই না কেন? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওই সময় রাগ করিও না, গালি দিও না, বাচ্চারে ধমক দিও না। বাচ্চার যখন জন্ম হয়, জন্মের দিন থেকে নিয়ে প্রথম 4টা মাস খান্দা নামক ল্যাঙ্গুয়েজ ভাষা দিয়ে বাচ্চাটায় আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির করে, তাসবিহ জপে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1, 2 নম্বর, যখন 4 নম্বর মাস, এখান থেকে 8 নম্বর মাস পর্যন্ত খান্দা নামক ভাষা দিয়ে সন্তানের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। 8 থেকে 12, এই মিডিলের, এই লাস্টের 4, এই 4টা মাস বাচ্চারা যখন খান্দে, এই খান্দা নামক ভাষা দিয়ে 2 জন মানুষের জন্য মহান রবের দরবারে মাফির ভিক্ষা চায়। এরা কারা জানেন? এরা হচ্ছেন সন্তানের মা আর বাবা। ওই 2 জনের জন্য রবের দরবারে মাফির ভিক্ষাই চায়। ভাই সাহেব শুনেন, শেষ নয়, আমি বলতেছিলাম নামাজের বিষয়ে। যে ফ্যামিলির মধ্যে দেখবা বাবা নামাজি হয়ে যায়, তার ছেলেটাও নামাজি হয়ে যায়, মেয়েটাও নামাজি হয়, তার মেয়েটাও নামাজি হয়। বাস্তব নিনা না, তোরা আসতে হইন, ঠিক আছে না কোদারা? দেখবা এজন্য যখন বাবা জোহরের নামাজের জন্য মুসল্লায় ঘরে দাঁড়ায়, দেখবা তার কিনারায় তার ছোট 4-5 বছরের বাচ্চাটাও নামাজের মুসল্লায় দাঁড়াই না। আর আমরা একটা আমল আছে, আমরা একটা টুপি দেই বাচ্চার মাথায়। মা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, আমাদের নামাজি মা যারা আছে, বোন যারা আছে, দেখবা সাদা একটা আসামি গামছা দিয়ে কানে ফিং লাগাইয়া দেয়। মাটার কিনারায় মুসল্লায় মেয়েটাও দাঁড়ায়, বাবাটার কিনারায় তার ছেলেটাও দাঁড়ায়।
বাবা যখন হাত তুলে দেখবা তার ছোট বাচ্চাটাও তার সঙ্গে হাত তুলে, মা হাত তুলে মেয়েটায় তুলে, মা রুকুতে যায় তার মেয়েটাও রুকুতে যায়, বাবা রুকুতে যায় তার সন্তানটাও তার রুকুতে যায়। বাবা যখন সিজদায় যায় দেখবা ছেলেটাও সিজদায় গিয়ে পুরা শুই যায়। সুবহানাল্লাহ। ঠোঁট লাড়ে বাবা যখন হাত বাঁধে, ঠোঁট লাড়ে যখন ফলো করে সন্তানটায়, ছোট বাচ্চায় ফলো করে বাবা ঠোঁট লাড়ার সঙ্গে সেও ঠোঁট লাড়ে, কিন্তু পড়াশোনা কিছু জানে না, শুধুমাত্রই ঠোঁট লাড়ে। ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মারে। আমার আল্লাহ ফেরেশতারে বলেন, ফেরেশতারা ছোট বাচ্চায় তার বাবার কিনারে দাঁড়াইয়া কি করতেছে যাও। ফেরেশতারা এসে বলেন বাচ্চায় ঠোঁট লাড়তেছে, বলে শোনো সাই কি পড়ে। ফেরেশতারা ফলো করে শোনার জন্য চেষ্টা করে, কিছুই শোনে না। আল্লাহ আবার বলেন কান টান দাও, লম্বা করো, যখন লম্বা করে ফেরেশতা কান টান দিয়েও যখন কিছুই শোনে না। আমার আল্লাহর হুকুম হয় কিছুই যদি শোনো না, তার বাবায় যা পড়ে ছেলেটায় তা পড়ে তোমরা মানিয়ে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা সিজদায় গিয়া যখন বলে সিজদার তাসবিহ, রুকুতে যখন বলে রুকুর তাসবিহ, ওই সময় বা মাটায় যা করতেছে তার বাচ্চাটায় তা করতেছে, মানি দেব আমি আল্লাহ অর্ডার করলাম। বললে তারপরে কি করতাম, বলে ওই সব আমলনামা বাচ্চাটার আমলনামার ডায়েরিতে তার সবটা লিখে দাও। বলে আল্লাহ মাইনাস নাই প্লাসও নেই, তার জীবনে এখন আমলনামার কোনো প্রয়োজন নাই। মাসুম বেগুনা বাচ্চা কোন জায়গায় লিখতাম, আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দেন ফেরেশতারা ওইসব আমলনামা ছেলের আমলটা তার বাবার আমলের নামার ডায়েরিতে তুলে দেও, মেয়েটার আমলনামা তার মাটার আমলনামার ডায়েরিতে তুলে দেও। সুবহানাল্লাহ। এজন্য দেখবা প্রায় সময় বর্তমান সময় বড় কঠিন সময়, নিজের সন্তানদের নবীর প্রেম, আউলিয়া কেরামদের মহব্বত, নকশে কদম চলা, উলামায়ে কেরামদের নকশে কদম চলা, দিনের প্রতি চালাইতে গেলে বাজান সময়ের মোতাবিক সন্তানের হাতে ধরে ধরে আমার নবীর ভালোবাসা আর আদর্শ শিক্ষা দিতে লাগবে। আমার আজকের সাবজেক্টটা আসলো ওটা, সময়ের প্রতি লক্ষ্য রাখি আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। শিক্ষা দিতে লাগবে। আমরা স্কুলে যখন বাচ্চা দেই দিলে দেখবা, আমরা তো প্রায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই, বাচ্চা যখন স্কুলে যায় প্রথম অক্ষর শিখে, অক্ষর জ্ঞান এ বি সি না, এ ফর বি ফর ডি ফর ডগ, সি ফর ক্যাট। যখন সে মুখস্থ করে আমরা তার মা কিংবা আমরা তার অক্ষর লেখার জন্য বলি, তার হাতে আমরা কলমটা দিয়ে বলি বাবা লেখো তো। যখন বাচ্চারা লিখতে পারে না তখন আমরা অক্ষর লেখি, এ বলি লেখি বলি বাবা এটার ওর হাত আটাও, বাচ্চাটায় হাত ঘুরায় পারে না। তারপরে কি বলি জানেন, বাবারে তুমি ধরো, বাবার হাতের উপর সন্তানের হাতের উপর বাবায় হাত দিই, বাবার ধরে ধরে নিনা না, কথা কইন না, ধরে নিনা না, এইভাবে ধরে ধরে আর বাচ্চার বলে হাতটা নরম করো, লেখে খে। শুধুমাত্র দেখতে সন্তানের হাতে কলম, ব্রেইনটা যার ব্যবহার হলো তিনি হলেন তার মা আর তার বাবা, ঠিক না? আমি বলতেছিলাম একজন মার কি দায়িত্ব আছে, এটা আমার মূল বিষয় এটাই ছিল। একজন মা শুধু মা নয়, একটা ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর, শুধু ডিরেক্টর নয়, একটা মেয়ে যখন মা হয়ে যায় স্কুলের প্রধান শিক্ষিকাও সে মাটাও হয়ে যায়। বাচ্চা যখন লেখা শেষ হয়, এ যখন লেখলো খে, শুধুমাত্র সন্তানের হাতে দেখতে কলম, কিন্তু যার ব্রেইন ব্যবহার হলো তিনি তার মা কিংবা তার বাবা। লেখা শেষ করে বাচ্চার ফিটির মধ্যে হাত দিয়ে মরি, হাত দিয়ে মারিয়া বলি গুড বয়, থ্যাঙ্কস দেই, ঠিক না? না, গুড বয়, ভালো সন্তান, খুব সুন্দর লাগছো তুমি। তার এটা কেন বলি আমরা জানেন, তারে আমরা উৎসাহিত করি, পারবা বাবা তুমি সামনেটা লেখো, তুমি পারবা, তোমারই পরিমাণ ট্যালেন্ট আছে, তুমি পারবাই। বর্তমান সময়ের মধ্যে নিজের সন্তানরে হাত ধরে ধরে দিনের নবীর আদর্শ, আল্লাহর হাবিবের প্রেম আর ভালোবাসা এই সময়ের মধ্যে একজন বাবা আর মা শিখাইতে লাগবে, না হয় ভবিষ্যৎ বড় অন্ধকার। সন্তানরা বাবা একটাবার ফলো রাখবা এমন সময়, আর এমন যদি শিখাও না, মারা যাওয়ার পরে নিজের সন্তান নিজের জানাজার নামাজেও হাজির হওয়া সম্ভব নয়। কোনো বা হাজির যদিও হয়ে যায় কয়েকদিন যাইবে, তারপরে বাবার কবরের কিনারায় তো গিয়ে জিয়ারত হয়তো বলি যাইতে পারে, ঠিক না? না, কঠিন লম্বা সাবজেক্ট এটা। আমি আরো 2.5 ঘন্টা ওয়াজ করিয়েছি আরো, সুতরাং লম্বা না, এখানে একটা সময় আছে, নির্ধারিত সময়। আল্লাহ তৌফিক দিল, অন্য দুসরা দিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বড় ভাই এখানে উপস্থিত, জি
ইয়াল্লাহ এজন্য বাবা শোনো, নিজের সন্তানের প্রতি দায়িত্বটা আদায় আমরা করি। ভাই সাহেব চলো আমরা যেমন সংগঠন আমরা করি, যুব আহলে সুন্নত করি, এনজিও করি, সোসাইটি করি, ট্রাস্ট করি, আমরা এমন সমিতি করে করিনি না? এই গড়ে গড়ে মহল্লায় মহল্লায় যুবকরা যদি আজকে একটা সংগঠন করত, যে সংগঠনের নামটাই যদি দিত চলো মসজিদে যাই, এমন প্রচেষ্টা যদি আরম্ভ করতো বাজান, আপনি হাতে তসবিহ নিলা তা আপনার দায়িত্ব শেষ নয়। যখন ফজরের সময় হয়ে যায় আমি দুইটা হাত জোড় করে আপনার নির্দেশ দিছি তা নয়, আপনি আমার মুরব্বী বাবার সমতুল্য, পরামর্শ হিসাবে দুইটা হাত জোড় করে বাজান আপনার কাছে আমি অনুরোধ করলাম, ফজরের যখন সময় হয়ে যায় তসবিহ হাতে নিয়ে আপনি মসজিদে একা যাবে না। ফজরের সময় আপনার ছেলের দরজার সামনে গিয়ে মধুর শব্দ দিয়ে বলবেন, বাবা উঠো চলো ফজরের জামাত আজান হয়ে গেছে, জামাতে যাই। আওয়াজ দিবা, মধুর আওয়াজ, দমক দিবা না, কুদাম দিবা না, কারণ তার একটা ইমেজ আছে, আসেনি না নাই? তার একটা সম্মান আছে। আজ যখন সন্তান বড় হয়ে যায় বাবা তার সঙ্গে যেন ব্যবহারটা ভালো করে, সন্তানকে এভাবে আদর করে যত্ন করে ডাক দিবেন। একবার ডাকবা, দুইবার ডাকবা, যতই নাফরমান হয় না কেন 3 নম্বর বার বলবেন, বাবারে অপেক্ষায় আছি, উঠো উঠো তাড়াতাড়ি উঠো, জামাত আরম্ভ হয়ে যাবে, আমরা মসজিদে যাই। আপনার ওয়াইফ স্ত্রীরে বলবেন ঘরে গিয়ে, ও আমার স্ত্রী চলে যাও বেডরুমে, মেয়েটার বেডরুমে গিয়ে তুমি মেয়েটারে ডাক দিয়ে বলো, মা মা উঠো। মেয়েটা যদি মেয়েটার বেডরুমে চলে যায়, গিয়ে যদি বলে উঠো মা, তোমার ভাইয়া আর তোমার আব্বু মসজিদে রওনা দিলেন। এবার মা আর মেয়ে যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, ফজরের নামাজ শেষ করে মা আর মেয়ে একই মুসল্লায় বসে যদি আল্লাহর কালাম নামাজ শেষ করে যদি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মা আর যখন মেয়ে পড়বে, তুমি মা হিসাবে আরেকজনের স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব হলো ফজরের নামাজ পড়ে দুইটা হাত তুলে তুমি দোয়া করো, আল্লাহ আমার স্বামীর রুজিতে বরকত দেও, আমার স্বামীর শরীরের মধ্যে বরকত দেও, সমস্ত বিপদ আপদ থেকে আমার স্বামীর তুমি হেফাজত করিও আল্লাহ, তোমার হাওলায় করলাম। কারণ একজন পুরুষ যখন সকালবেলা ঘর থেকে বার হয়, নিজের দায়িত্ব নয়, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আর ফ্যামিলির মুখে খুশি আনার জন্য একজন পুরুষ মানুষ তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায়, ঠিক না? না যায় মিজোরামের জমিনে, যায় মেঘালয়ের জমিনে, একমাত্র ফ্যামিলির দায়িত্ব থাকার কারণে বড় বড় আশা নিয়ে চলে যায়। মা সামনের দিনে স্কুলের এডমিশন ফিস দিবায়, বই দিবায়, ইউনিফর্ম দিবায়, কাপড় দিব, সব দিব, একটাবার টিপটা মারিয়াই আবার সময় অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়েও মারা যায়, ঠিক না? না এই দায়িত্ব ছিল বাবার। এজন্য মা হিসাবে তুমি আর তোমার স্বামী হিসাবে তুমি দোয়াটা করো, তুমি স্ত্রী হিসাবে দোয়াটা করো, আমার স্বামী তোমার হাওলা। এই বলে যখন দোয়া করবা বাজান, সন্তানটারে হাত ধরিয়ে এবার নিয়ে যাবেন মসজিদে ফজরের নামাজের জন্য। মসজিদের ওই যে চৌকাঠ যেটা আছে, এখানে লেখা আছে না নাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা দোয়া নয়, একটা হচ্ছে মুমিনদের একটা দরখাস্ত রবের কাছে, সুবহানাল্লাহ। এই মুমিনরা যখন পড়ে আল্লাহুম্মা, তার অর্থই হচ্ছে আয় আল্লাহ ইফতাহলি, খুলে দাও আমার জন্য আবওয়াবা, দরওয়াজাগুলো রহমতিকা, আপনার, তার মানে হলো আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও, সুবহানাল্লাহ। এই বলে যখন দরখাস্ত করে রবের দরবারে, রব ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তা আমার গোলামটায় তার সন্তানটা নিয়ে কিনারায় এসে আমার ঘরের সামনে দরনায় বসে কি পড়তেছে? আল্লাহর কাছে ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন দুনিয়ার ধন নয়, সম্পদ নয়, কোনো কিছুই চায় না গোলাম। পৃথিবীর সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আপনার গোলামটায় চায় আপনার কাছে, আপনার রহমতের দরওয়াজা টুকুন তার জন্য খুলে দেওয়ার লাগিয়া আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার সেই গোলামটারে জানাইয়ে দেও, আকাশের দিকে যদি তার মাথাটা উঁচা করে দেখতে পারে, সে যেন দেখে আমি আল্লাহ তার জন্য